ড্রামাটি শুরুতেই আমাদেরকে ফিমেল লিডকে দেখানো হয় একজন ওল্ড লেডিকে বাঁচাতে গিয়ে ওর নিজেরই অনেক বাজেভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপরে কিয়াওকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। কিয়াও এখানে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় রয়েছি। ডক্টর কিয়াওকে বলে তুমি এখন হসপিটালে রয়েছো আর তোমার চোখ এখন ব্লাইন্ড হয়ে গিয়েছে, তোমার ভালো ট্রিটমেন্ট করলে তুমি আবারও চোখে দেখতে পারবে। কিন্তু কিয়াওয়ের ফ্যামিলি কিয়াওকে ওই দিনই হসপিটাল থেকে বাসায় নিয়ে চলে এসেছিল আর কিয়াওকে এখানে অনেক বেশি মারধর করে কিয়াওকে বলছিল যাকে তুমি চেনো না তাকে বাঁচাতে কেন গিয়েছো, যার কারণে এখন তুমি তোমার নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। কিয়াও বলে ডক্টর বলেছিল যদি আমার ট্রিটমেন্ট করানো হয় তাহলে আমি আবারও দেখতে পারবো। এখানে কিয়াওয়ের আন্টি কিয়াওকে বলে আমাদের কাছে এত বেশি টাকা নেই তোমার ট্রিটমেন্ট করাবো, আর যদিও টাকা থেকে থাকে তাহলে ওই টাকাগুলো তোমার ভাইকে দেব যাতে করে ও একটি বাড়ি কিনতে পারে আর এরপরে নিজে বিয়ে করতে পারে। আর এখন এখানে বসে থেকে কি করবে, তাড়াতাড়ি গিয়ে সব কাপড়গুলো পরিষ্কার করো, আমার এখন আর তোমাকে দেখতেও ভালো লাগছে না। তখন ওর একজন ভাই ওর মুখের উপরে কিছু কাপড় ফেলে দিয়ে বলছিল এগুলো ভালোভাবে পরিষ্কার করো। অন্যদিকে আমাদেরকে ওই ওল্ড লেডিকে দেখানো হয় যাকে বাঁচাতে গিয়ে কিয়াওয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে ওই ওল্ড লেডি নিজের গ্র্যান্ডসনকে বলছিল তুমি এখনো ওই মেয়েটিকে খুঁজে পাওনি। এই ছেলেটির ড্রামার মেন লিড ছিল, নাম ছিল শ্যান। শ্যান এখানে নিজের গ্র্যান্ড মাকে বলে আমি ওই মেয়েটিকে খোঁজার অনেক বেশি চেষ্টা করেছি কিন্তু ওই মেয়েটির ফ্যামিলি ওকে তো ওই দিনই হসপিটাল থেকে বাড়িতে নিয়ে চলে গিয়েছে। গ্র্যান্ডমা বলে কিন্তু এত তাড়াতাড়ি ওকে কিভাবে হসপিটাল থেকে নিয়ে যেতে পারে, এখন তো ওর অবস্থা অনেক খারাপ। আমার মনে হয় ওর ফ্যামিলির কাছে টাকা নেই ওর ট্রিটমেন্ট করানোর, তাই তোমার উচিত ওই মেয়েটিকে খুঁজে বের করে সাহায্য করা। শ্যান বলে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি যে করেই হোক ওই মেয়েটিকে খুঁজে বের করব আর ওই মেয়েটিকে সাহায্য করব। গ্র্যান্ডমা বলে তোমার 29 বছর হয়ে গিয়েছে এখনো তুমি বিয়ে করোনি, আমি চাচ্ছিলাম ওই মেয়েটিকে আমার সাথে রাখার জন্য কারণ ও আমার জীবন বাঁচিয়েছে, ওই মেয়েটি না থাকলে তো আমি ওখানেই মারা যেতাম। শ্যান বলে এখন আমি কাউকেই বিয়ে করতে চাচ্ছি না আর ওই মেয়েটির কথা ওটা আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ওকে অবশ্যই খুঁজে বের করব আর ওকে সাহায্য করব। রাতে কিয়াও ওর আন্টির বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, রাস্তার ভিতরে একটি কারের সাথে ওর আবারও ধাক্কা লেগেছিল আর এই কারটি মিস্টার শ্যানের ছিল। মিস্টার শ্যান বাইরে আসার পর কিয়াওকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে কি করছো। কিয়াও বলে আসলে আমি চোখে দেখতে পাই না আর আমার কোনো উদ্দেশ্য ছিল না আপনাকে এরকম ভাবে বিরক্ত করার। শ্যান বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ আর আমি তোমাকেই খোঁজার জন্য এখানে এসেছি। কিয়াও বলে আপনাকে আমার আঙ্কেল আর আন্টি এখানে পাঠিয়েছে আমাকে কিডন্যাপ করার জন্য, কিন্তু এই সব কিছু করলে আমি পুলিশকে বলে দেব। তখন বলেছিল শ্যান আমি কেন তোমাকে কিডন্যাপ করতে যাব, আর আমি তোমার আন্টি আঙ্কেলকেও চিনি না, বরং আমি তো তোমাকে এখানে সাহায্য করতে এসেছি। কিছুদিন আগে তুমি একজন ওল্ড লেডিকে বাঁচিয়েছিলে আর উনি হচ্ছে আমার গ্র্যান্ডমা, তাই আমি তোমাকে এখানে এসেছি নেওয়ার জন্য। কিয়াও বলেছিল এখন গ্র্যান্ডমা কেমন রয়েছে। শ্যান বলে গ্র্যান্ডমা একদমই ঠিক রয়েছে আর গ্র্যান্ডমাই আমাকে এখানে পাঠিয়েছে যাতে করে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমাকে এই কয়দিনে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু তুমি তো ওই দিনই হসপিটাল থেকে চলে গিয়েছিলে, তাই আর তোমার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। কিয়াও বলে কারণ আমার ফ্যামিলির কাছে অত যে আমাকে ওখানে রেখে ট্রিটমেন্ট করাবে। শ্যান বলেছিল তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার ট্রিটমেন্ট করার সকল খরচগুলো নেব। কিয়াও বলে কিন্তু ডক্টর বলেছে আমার চোখ ভালো করতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে। শ্যান বলে তোমাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার সাথে চলো, বাকি সবকিছু আমি দেখে নেব। তুমি আমার গ্র্যান্ডমাকে বাঁচিয়েছো আর এই কারণে গ্র্যান্ডমা চাই তোমাকে সাহায্য করতে, তাই তুমি কোনো ভয় পেও না, আমি তোমার আঙ্কেল আন্টির মতন না, তুমি আমার সাথে যেতে পারো। কিয়াও তখন যেতে রাজি হয়ে গিয়েছিল। এরপরে শ্যানে কিয়াওকে কারের ভিতরে উঠিয়েছিল আর কারের ভিতরে আসার পর এখানে কিয়াও তখন শ্যানকে আঙ্কেল বলছিল যে আঙ্কেল থ্যাংক ইউ। তখন শ্যান বলে তোমার কাছে কি আমাকে এতটাই বুড়ো মনে হয় যে তুমি আমাকে আঙ্কেল বলছো। কিয়াও বলে আপনার কথাগুলো শোনার পর আমার মনে হয়েছে আপনি অনেকটাই বড়, তাই আঙ্কেল বলে ফেলেছি। এখানে শ্যান বলেছিল ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি আমাকে তাই বলতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হসপিটালের সিন দেখানো হয়, এখানে ডক্টর কিয়াওকে চেক আপ করেছিল। এরপরে শ্যানকে বলছিল যদি ওনার ভালোভাবে ট্রিটমেন্ট করানো হয় তাহলে ওনার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর উনি অনেকটাই বেশি দুর্বল, মনে হয় ওনাকে ভালোভাবে কেউ খাবার খেতে দেয় না। এই সব কিছু জানার পর শ্যান বলতে থাকে মনে মনে এই কারণেই তো মেয়েটিকে দেখার পর আমার কাছে অনেকটাই বেশি দুর্বল মনে হয়েছে, কিন্তু এখন আমি এর ভালোভাবে দেখাশোনা করব। আর ডক্টরদেরকে বলে দিয়েছিল মেয়েটির ভালোভাবে খেয়াল রাখার জন্য আর ওর সাথে যেন কাউকে দেখা করতে না দেয়। একটু পরে শ্যানের অ্যাসিস্ট্যান্ট এসেছিল, কিয়াওয়ের সম্পর্কে সব ডিটেলস বের করেছিল। শ্যানকে বলছিল কিয়াও যখন অনেক ছোট ছিল তখন কিয়াওয়ের মা আর বাবা মারা গিয়েছে, এরপরে কিয়াও ওর আন্টি আর আঙ্কেলের কাছে বড় হয়েছিল, এইটুকুই শুধু ওনার সম্পর্কে জানা গিয়েছে। একটু পরে হসপিটালে জি নামের একটি মেয়ে এসেছিল আর ডক্টর এখানে বলতে থাকে জিকে এখানে আমাকে
আমাকে অর্ডার দেওয়া হয়েছে যেন আমি কিয়াওয়ের সাথে কাউকেই দেখা করতে না দেই। জি বলে, তুমি আমাকে শেখাতে এসেছো আমি কার কথা শুনবো আর না শুনবো, আমি শ্যানের ফিয়ন্সি, তাই তুমি আমাকে বাধা দিতে পারো না। আর ও যখন ভিতরে যেতে নিচ্ছিল তখন বাইরে একজন নার্স ছিল, আর নার্সও এখানে জিকে বাধা দিচ্ছিল। তাই জি রেগে ওই নার্সকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল আর বলে, আমিও দেখতে চাই শ্যান এখানে কোন মেয়েকে নিয়ে এসেছে যে কিনা আমার হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করছে। এরপরে ভিতরে আসার পরই তো এখানে কিয়াওয়ের উপরে অনেক রাগ দেখাতে শুরু করেছিল। একটু পরে যখন ও কিয়াওকে মারতেই নিচ্ছিল তখন ভিতরে শ্যান এসেছিল আর ও জিকে থামিয়ে দিয়েছিল। জি জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে আর তুমি একে হসপিটালে বা কেন নিয়ে এসেছো? শ্যান বলে, এইসব কিছু আমি তোমাকে কেন বলবো, এই মেয়েটি আমার গ্র্যান্ডমাকে ওই দিন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে জি তো ওই দিন গ্র্যান্ডমার অ্যাক্সিডেন্ট করাতে চাচ্ছিল কিন্তু এটা দেখতে পেয়েছিল কিয়াও, আর ও গ্র্যান্ডমাকে বাঁচাতে গিয়ে নিজে অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। জি তখন একটু ভয় পেয়ে শ্যানকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কি ওই লোকটিকে দেখেছিল যে ওই দিন কার চালাচ্ছিল? শ্যান বলে, কিয়াও এখন অন্ধ হয়ে গিয়েছে আর ও দৃষ্টিশক্তি ফিরে আসে না পর্যন্ত আমরা জানতে পারবো না, কিন্তু আমি অ্যাসিস্ট্যান্টকে বলেছি খোঁজ নেওয়ার জন্য। একটু পরে অ্যাসিস্ট্যান্ট আসার পর বলছিল আমার কাছে একটি নিউজ রয়েছে। শ্যান বলে, কি এমন জানতে পেরেছো, তাড়াতাড়ি বলো। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই দিন ওই রোডের সবগুলো ক্যামেরাই নষ্ট ছিল, যার কারণে ওখানে কোনো কিছু দেখা যাচ্ছে না যে কে কে ওই দিন ওখান দিয়ে কার নিয়ে গিয়েছিল। এখন আমাদের কাছে সবকিছু জানার একমাত্র উপায় হচ্ছে কিয়াও, তাই আমাদেরকে তাড়াতাড়ি কিয়াওকে সুস্থ করতে হবে। এরপরে শ্যান জিকে বলেছিল তোমাকে হসপিটালে কে আসতে বলেছে, আর আমি এই রুমের ভিতরে আসতে সবাইকে মানা করেছিলাম। জি বলে, আমি তোমার ফিয়ন্সি, আমাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাহলে আমি এখানে কেন আসতে পারবো না? শ্যান বলে, তুমি এইসব কিছু কতবার আমাকে মনে করিয়ে দেবে, আর এমনিতেও আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, এখন তোমার জন্য এটাই ভালো হবে তুমি এখান থেকে বাইরে চলে যাও। যখন জি বাইরে এসেছিল তখন ওর কাছে একজন ফোন করেছিল আর ওই ছেলেটি ওকে বলছিল আমাদের সব প্ল্যান মতন কাজ হচ্ছে তো? জি বলে, কোনো কিছুই প্ল্যান মতন হচ্ছে না, কারণ ওই ওল্ড লেডি এখনো মারা যায়নি আর আমি ওর অ্যাক্সিডেন্ট করাতে গিয়েছিলাম, অন্য কেউ ওকে বাঁচিয়ে নিয়েছে। অপর প্রান্ত থেকে ছেলেটি বলেছিল তাহলে এখন আমরা কি করব? জি বলেছিল আমাদেরকে এখন নতুন কোনো প্ল্যান বানাতে হবে। শ্যান পরে গ্র্যান্ডমাকে সব কথাগুলো বলেছিল। গ্র্যান্ডমা তখন রেগে বলতে থাকে, ওই জির এত বড় সাহস কিভাবে হতে পারে যে ও কিয়াওয়ের সাথে এত বাজে ব্যবহার করতে পারে? এখানে শ্যান বলে, জি মনে করে যে ও আমার ফিয়ন্সি, যার কারণে ও এত বেশি সাহস পেয়েছে, আর ও তো এটাও বলছিল কিয়াও আমাকে সিডিউস করেছে। গ্র্যান্ডমা বলে, ওই মেয়ের সাথে তোমার বিয়ে কিছুতেই হবে না, তোমার গ্র্যান্ডপা জিয়াও ফ্যামিলির আসল মেয়ের সাথে তোমার এঙ্গেজমেন্ট ঠিক করেছিল, কিন্তু জি তো জিয়াও ফ্যামিলির দত্তক নেওয়া মেয়ে, তাহলে ও কিভাবে আসল মেয়ে হতে পারে? আর জিয়াও ফ্যামিলির আসল মেয়ে অনেক বছর হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাই ওর সাথে তোমার বিয়ে কিছুতেই হবে না, ওকে আমি একদমই পছন্দ করি না। তুমি কিয়াওকে কেন বিয়ে করছো না? কিয়াও তোমার জন্য পারফেক্ট হবে, আর আমার কাছে কিয়াওকে অনেক ভালো লাগে, তুমি ওকে বিয়ে করলেই তুমি ওর ঋণ পরিশোধ করতে পারবে। শ্যান বলে, এখন ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে তাই বলে ওই মেয়েটিকে বিয়ে করতে বলবেন? গ্র্যান্ডমা বলে, আমি কোনো কিছু জানি না, আমি যখন বলেছি তুমি ওকে বিয়ে করবে তাহলে তুমি ওকেই বিয়ে করবে, আর তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে আমি এই হসপিটালে থাকবো না, নিজে ট্রিটমেন্ট করাবো না, এমনকি তুমিও আর আমাকে দেখতে পারবে না। আমি চাই তুমি ওই মেয়েটিকেই বিয়ে করো আর আমার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে আসো। একটু পরে শ্যানের কাছে ডক্টর এসেছিল আর বলছিল হসপিটালে কোথাও আমরা কিয়াওকে দেখতে পারছি না, আমি ভুল করে কিয়াওয়ের কাছে ওর ট্রিটমেন্টের টাকার কথা বলেছিলাম, আর যেটা অনেক বেশি ছিল, হতে পারে কিয়াও এই কারণে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, নিজে ট্রিটমেন্ট করাবে না। অন্যদিকে কিয়াওকে তখন রাস্তার ভিতরে দেখানো হয় যেখানে ও কিছু গুন্ডা ছেলেদের সাথে ধাক্কা খেয়েছিল। কিয়াও ওদেরকে সরি বলে, আমি চোখে দেখতে পাই না, তাই তোমাদেরকে এরকম ভাবে ধাক্কা দিয়েছি। গুন্ডারা এখানে কিয়াওয়ের সাথে বাজে ব্যবহার করতে থাকে আর কিয়াওকে বলছিল তুমি কোথায় যাবে আমাকে বলো, আমরা তোমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি। কিয়াও ওদেরকে বলছিল আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু ওরা কিয়াওকে যেতে দিচ্ছিল না। তখন এখানে শ্যান এসেছিল, ওইসব গুন্ডাদেরকে মারধর করেছিল। এরপরে কিয়াওকে নিয়ে আবারও হসপিটালে চলে আসে। কিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছো? কিয়াও বলে, কারণ আমি চাই না আপনি আমার ট্রিটমেন্টের খরচ নিন, আমি জানি ওটার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে, এমনিতেও আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আমি আপনার কাছ থেকে আর সাহায্য নিতে পারবো না। শ্যান বলে, ঠিক আছে তোমাকে এরকম ভাবে সাহায্য নিতে হবে না, চলো আমরা দুজনে বিয়ে করে নেই, তুমি আমাকে বিয়ে করো, তাহলেই তো আমি তোমার সব ট্রিটমেন্টের খরচ দিতে পারবো। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি আমার ওয়াইফ হয়ে যাবে, তখন তো আমি তোমার জন্য অবশ্যই টাকা খরচ করতে পারবো। আর গ্র্যান্ডমা বলেছে যে গ্র্যান্ডমা তোমাকে অনেক ভালোবাসে, তাই আমি যেন তোমাকে বিয়ে করি, এখন তুমি ভাবো কি করবে? কিন্তু কিয়াও এখানে কোনো কিছুই বলছিল না আর ও তো চুপচাপ বসেছিল। শ্যান বলে, তুমি কি ঠিক করেছো? সারা জীবন এরকম অন্ধই থাকবে? যদি এরকম অন্ধ থাকো তাহলে
তাহলে রাস্তার ভেতরে সবাই তোমাকে বুলিং করবে। এখন ভেবে দেখো কি করবে। তখন বলেছিল কিয়াও, ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব। শায়ান বলে, গ্র্যান্ডমার খুশির জন্য আমি তোমাকে বিয়ে করছি, তাই কোনো চিন্তা করো না। পরের দিন দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাইরে এসেছিল। এখানে তখন কিয়াও বলতে থাকে শায়ানকে যে আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাই। শায়ান বলে, তুমি তো চোখে দেখতে পারো না, তাহলে এটা কিভাবে দেখবে? কিয়াও বলে, আমি এখন চোখে দেখতে পারি না, এই কারণে আমি ওইটা হাতে নিয়ে ফিল করতে চাচ্ছি। শায়ান তখন ওকে ম্যারেজ সার্টিফিকেট দিয়েছিল, জিজ্ঞাসা করেছিল এখানে আমাদের ছবিটা কেমন উঠেছে। কিয়াও বলে, আমি তো দেখতে পাই না, তাই বলতেও পারবো না এখানে আমাদের ছবিটা কেমন উঠেছে, আর আমি তো এখন পর্যন্ত তোমাকেও দেখিনি যে তুমি কেমন। শায়ান বলে, আমি যদি দেখতে অনেক বেশি বাজে হই তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কিয়াও বলে, আপনি দেখতে কিরকম এটা আমাকে বলুন। শায়ান বলতে শুরু করে, আমার চোখগুলো অনেক ছোট ছোট আর আমার নাক অনেক বোঝা, আমি দেখতে একদমই ভালো না। কিয়াও বলেছিল, এতে কোনো প্রবলেম নেই, আপনি যেমনই হন না কেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নেব। শায়ান তখন ওর মাথায় একটি টোকা মেরেছিল আর বলতে থাকে, পাগল মেয়ে, আগে নিজের চোখ ভালো হয়ে যাক, এরপরে তুমি নিজে আমাকে দেখে নিও আমি কেমন। তখনই কিয়াওয়ের ফোনে কেউ একজন ফোন করেছিল। কিয়াও এখানে বলছিল শায়ানকে, আঙ্কেল দেখুন তো আমার ফোনে কে কল করেছে, আমি তো দেখতে পারছি না। শায়ান দেখতে পায় যে ওর আন্টি ওকে ফোন করেছে। শায়ান তখন এই ফোনটি রিসিভ করেছিল, যেখানে আন্টি ওকে অনেক বকা দিয়ে বলতে থাকে। আন্টি কিয়াওকে বলে, কয়দিন হয়ে গিয়েছে তুমি বাড়িতে আসো না, তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমাকে বিয়ে করতে হবে। তখন শায়ান কিয়াওকে বলছিল, তোমার আন্টি বিয়ের কথা কেন বলছো, তুমি আমার কাছ থেকে কি কি লুকিয়েছো সবকিছু আমাকে বলো। কিয়াও বলে, আমার আন্টি আর আঙ্কেল আমাকে জোর করে একজন ওল্ড ম্যানের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, এই কারণে আমি ওই দিন রাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। শায়ান বলে, এইসব কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি? এরপরে আন্টিকে বলেছিল কিয়াও আর কখনই ওখানে ফিরে যাবে না, আর কিয়াও দ্বিতীয়বারও বিয়ে করবে না, কারণ ও এখন আমার ওয়াইফ। কিয়াও আর আঙ্কেল বলে, তুমি মিথ্যে কথা বলছো, কিয়াও কিছুতেই এরকম কিছু করতেই পারে না। কিয়াও তখন ওর আঙ্কেলকে বলছিল, আমি আর কখনই ওখানে ফিরে যাব না, কারণ এখন থেকে আমি আমার আঙ্কেলের সাথেই থাকবো, ইনি অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, তোমরা কখনই আমাকে ভালোবাসোনি, তোমাদের যখনই রাগ হতো তখন আমার ওপরে ওইসব রাগগুলো ঝাড়তে, আমাকে ভালো করে খেতে দিতে না, কিন্তু এখন এখানে আমি ভালো কাপড় পরতে পারছি, ভালোভাবে খেতে পারছি, তাই আর ওখানে ফিরে যাব না। শায়ান বলেছিল, আপনারা রেডি হয়ে যান, একটু পরেই আপনাদের ওখানে পুলিশ চলে যাবে আর আপনাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ওদিকে আমরা আঙ্কেলের বাড়িতে ওই ওল্ড ম্যানকে দেখতে পাই, এখানে এসেছিল। আঙ্কেল আর আন্টিকে ভয় দেখাচ্ছিল যে কিয়াও কোথায়, তোমরা কোথায় কিয়াওকে লুকিয়ে রেখেছো। আঙ্কেল অনেক কষ্ট করে ওই লোকটিকে শান্ত করেছিল। আন্টি এখানে বলতে থাকে নিজের হাজবেন্ডকে, ওই ছেলেটি ফোনে বলেছিল আমাদের নামে কমপ্লেন করেছে, তাহলে কি এখানে পুলিশ চলে আসবে? আঙ্কেল বলে, ওই ছেলেটির এত বড় সাহসই নেই যে আমাদের নামে কমপ্লেন করবে, আমাদেরকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলেছে। কিন্তু একটু পরে এখানে পুলিশ এসেছিল আর বলতে থাকে তোমাদের দুজনের নামে কেস রয়েছে, তাই আমাদের সাথে তোমাদেরকে নিয়ে যাব। অন্যদিকে শায়ানে যখন কিয়াওকে নিয়ে চলে যাচ্ছিল তখন জিয়াং এর মা এখানে কিয়াওকে দেখতে পেয়েছিল, তাড়াতাড়ি করে কারের ভেতর থেকে নেমে গিয়েছিল আর এখানে বলতে থাকে জিয়াওকে, আমার মনে হলো আমি এক্ষুনি এখানে তোমার বোনকে দেখতে পেয়েছি, তুমি ওই কারটিকে ফলো করো, হতে পারে ওখানে তোমার বোন রয়েছে। তখন জি বলে যে তোমার কোথাও ভুল হচ্ছে, আমাদের বোন তো অনেক বছর আগেই হারিয়ে গিয়েছে, ওইটা কিছুতেই আমাদের বোন না। কিন্তু এরপরেও জিয়াং এর মা বলে, আমার মন বলছে ওখানেই তোমার বোন ছিল, তাই তুমি একটু খোঁজ নিয়ে দেখো। এরপরে হসপিটালের সিন দেখানো হয়, ডক্টর এখানে কিয়াওয়ের চেক আপ করিয়েছিল, বলেছিল কিয়াও এখন অনেকটাই সুস্থ রয়েছে, তাই আমরা কিয়াওয়ের সার্জারি করাতে পারবো। কিয়াও এখানে শ্যানের হাত ধরে শ্যানকে বলে, আমার সার্জারি হয়ে যাওয়ার পর আমি সবার প্রথমে তোমাকেই দেখতে চাই। শ্যানও কিয়াওকে প্রমিস করেছিল, তোমার যখন সার্জারি শেষ হয়ে যাবে তখন আমি তোমার কাছে চলে আসবো আর তুমি সবার প্রথমে আমাকেই দেখতে পাবে। এরপরে কিয়াওয়ের সার্জারি হয়ে গিয়েছিল। কিয়াও যখন বাইরে এসেছিল তখন ও নিজের চোখের ব্যান্ডেজ খুলতে চাচ্ছিল এখানে শ্যানকে দেখার জন্য, কিন্তু ডক্টর বলেছিল তুমি এখন তোমার ব্যান্ডেজ খুলতে পারবে না। কিয়াও বলে, তাহলে আমি কবে দেখতে পারবো এখানে শ্যানকে? ডক্টর বলে, এইটা তোমার রিকভারি হওয়ার উপরে নির্ভর করছে। এরপরে শ্যান কিয়াওকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। এখানে আসার পর কিয়াও শ্যানকে বলে, তোমার বাড়িটা অনেক বড়, কারণ আমি অনেকক্ষণ ধরে এই বাড়ির ভিতরে হাঁটছিলাম। শ্যান বলে, এটা অনেক বড় বাড়ি না, এটা শুধুমাত্র একটি অ্যাপার্টমেন্ট, আর এখানে আমরা একজন নার্সকেও দেখতে পাই। শ্যান বলছিল কিয়াওকে, আমি এনাকে শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি, তোমার দেখাশোনা করানোর জন্য। শ্যান এখানে কিয়াওকে ওর ফ্যামিলি সম্পর্কে বলতে শুরু করেছিল, আমার ফ্যামিলি অনেক বেশি সাধারণ, আমার ফ্যামিলিতে শুধুমাত্র দুজনই রয়েছে, আমি আর আমার গ্র্যান্ডমা, আমার কাছে অত বেশি টাকা পয়সা নেই, আমরা রিচ না। এখানে কিয়াও বলেছিল এতে কোনো সমস্যা নেই, যখন আমি আমার আন্টি আঙ্কেলের কাছে ছিলাম তখন তো আমার থাকার জন্য কোনো রুমও ছিল না, আমি প্রতিদিনই কিচেনে ঘুমাতাম। শ্যান এখানে কিয়াওকে একটি নতুন ফোন দিয়েছিল। কিয়াওকে বলে, আজ থেকে তুমি এই ফোনটি ইউজ করবে, আর এখানে আমি সবার নাম্বারই সেভ করে দিয়েছি। এরপরে ওই মেয়েটি এখানে বলছিল শ্যানকে, আপনি আপনার
আপনার ওয়াইফকে মিথ্যে কথা কেন বলেছেন আপনার সম্পর্কে? শ্যান বলে, এই মেয়েটিকে আমি শুধুমাত্র আমার গ্র্যান্ডমার কথায় বিয়ে করেছি, তাই আমি চাচ্ছি না এই মেয়েটি আমার সম্পর্কে সবকিছু জানতে পারুক। হতে পারে ও সবকিছু জানার পর আমাদের ফ্যামিলির জন্য প্রবলেম সৃষ্টি করবে। এরপরে কিয়াওয়ের কাছে একটি ফোন এসেছিল। কিয়াও কথা বলার পর অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর এখানে শ্যান ওকে জিজ্ঞাসা করে, তুমি এত বেশি অবাক কেন হয়েছো? কিয়াও বলে, আমাদের কলেজ কিছুদিনের জন্য বন্ধ ছিল, আর এর ভিতরে আঙ্কেল আর আন্টি কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে। আমি অনেক কষ্ট করে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি ওনাদের কারণে আমি আমার পড়াটাও কমপ্লিট করতে পারবো না। শ্যান বলে, এই ব্যাপার, তুমি তোমার কলেজ থেকে আরও একটি ফর্ম নিয়ে এসো, ওখানে আমি সাইন করে দেব। কিয়াও বলে, কিন্তু ওই ফর্মে তো শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদেরই সাইন করতে হবে। শ্যান কিয়াওকে বলেছিল, তুমি অনেক বেশি বোকা, আর বোকা মেয়ের মতন কেন কথা বলছো? এখন তুমি আমার ওয়াইফ, তাহলে আমি তো তোমার ফ্যামিলি মেম্বারই হচ্ছি, তাই আমি ওখানে সাইন করে দিতে পারবো। এরপরে কিয়াও ও নিজের ফর্ম নিয়ে চলে এসেছিল শ্যানের কাছে। এখানে শ্যানের রুমের ভিতরে আসার পর বলতে থাকে যে, আঙ্কেল আমি ফর্ম নিয়ে এসেছি, এখন আপনি এখানে সাইন করে দিন। তখন ও শ্যানের সাথে ধাক্কা খেয়েছিল, আর শ্যান যখন এখানে কিয়াওয়ের ফর্ম দেখেছিল তখন ও বুঝতে পারে যে ও যে কলেজের সাথে এখন যুক্ত রয়েছে ওই কলেজে কিয়াও ভর্তি হতে চাচ্ছে। এরপরে কিয়াও শ্যানকে বলেছিল, আমি কলেজে যেতে চাই, আমি এরকম ভাবে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাকে পড়াশোনা করতে হবে। শ্যান বলেছিল, কিন্তু তুমি তো চোখেই দেখতে পাও না, তাহলে কলেজে গিয়ে কি করবে? কিয়াও বলে, আমি এখন চোখে দেখতে পারি না, এই কারণে আমি ক্লাসে যাব, ওখানে টিচারের সব লেকচারগুলো শুনবো, এরপরে যখন আমার চোখ ঠিক হয়ে যাবে তখন আমি ওই সব কিছু নোট করে নেব, আমি তো এরকম ভাবে বাড়িতেও বসে থাকতে পারবো না। শ্যান বলে, ঠিক আছে তুমি কলেজে যেও, আর এমনিতেও আমি তোমাকে বিয়ে করেছি গ্র্যান্ডমাকে খুশি করার জন্য, তাই তোমার বাড়িতে সেরকম কাজও নেই, তুমি কাল থেকেই তোমার কলেজে যেতে পারবে। পরের দিনের সিন দেখানো হয় কিয়াও কলেজে এসেছিল। এখানে আমরা কিয়াওয়ের একজন ফ্রেন্ডকে দেখতে পাই, আর ও কিয়াওয়ের সম্পর্কে সবকিছু জানতে পেরেছিল। যখন জানতে পারে কিয়াও বিয়ে করে নিয়েছে, আর কিয়াও এখানে ওর হাজব্যান্ডকে আঙ্কেল বলছিল, এই কারণে কিয়াওয়ের ফ্রেন্ড বলে, তুমি তোমার হাজব্যান্ডকে আঙ্কেল বলছো কেন? এমন তো নয় যে ওই ছেলেটি অনেকটাই বেশি ওল্ড? কিয়াও বলে, এমন কিছুই না, শুধুমাত্র আমার থেকে কিছুটা বড়, এই কারণে আমি আঙ্কেল বলছি। কিয়াওয়ের ফ্রেন্ড বলে, তুমি তো ওই ছেলেটিকে দেখোনি, ছেলেটি যদি অনেকটাই বেশি আগলি হয় তখন তুমি কি করবে? কিয়াও বলে, আঙ্কেল যেমনই হোক না কেন আমি ওনাকে অ্যাকসেপ্ট করে নেব, উনি আমার জন্য অনেক কিছু করেছে। ফ্রেন্ড বলে, আচ্ছা তুমি তোমার হাজব্যান্ডের নাম বলো, আমি ওর সম্পর্কে খোঁজ নেব। কিয়াও বলে, আমি তো আমার হাজবেন্ডের পুরো নাম জানি না, শুধুমাত্র সার নেম জানি, আর সার নেম হচ্ছে কিং। এখানে কিং জানার পর ফ্রেন্ড বলে, এই নামের তো আমাদের কলেজের প্রিন্সিপাল রয়েছে। কিয়াও বলে, কিন্তু আমার হাজবেন্ড বলেছে আমার হাজবেন্ড অনেক সাধারণ একটি মানুষ, তাই ও কিছুতেই তো আমাদের কলেজের প্রিন্সিপাল হতে পারে না। আর এটাও বলছিল আমার ফর্মে সাইন করে দিয়েছে। ফর্মটি যখন এখানে ওর ফ্রেন্ডকে দেখানোর জন্য বের করেছিল তখন এখানে জির ফ্রেন্ডরা এসেছিল। জি ওই ফর্মটি কেড়ে নিয়েছিল, আর ওরা সবাই মিলে এখানে বুলিং করতে শুরু করেছিল কিয়াওকে। জির ফ্রেন্ড জিকে বলে, এই তো দেখছি লুকিয়ে কাউকে ফোন করার চেষ্টা করছে। জি তখন ওর কাছ থেকে ফোনটি কেড়ে নিয়েছিল। এরপরে ফোনটি চেক করে বলে, তাহলে তুমি লুকিয়ে তোমার হাজবেন্ডের কাছে ফোন করছিলে, তোমার হাজবেন্ডকে এখানে আসতে বলো, আমরাও দেখি তোমার হাজবেন্ডকে। এখানে কিয়াওর ফ্রেন্ড বলে, তোমরা কি জানো ওর হাজবেন্ড হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল। তখন বলছিল জি এটা কিছুতেই হতে পারে না, কারণ আমি এই কলেজের প্রিন্সিপালকে ভালো করে চিনি, ও কখনোই এখানে কিয়াবের মতন কোনো মেয়েকে বিয়ে করবে না। জির ফ্রেন্ড ভয় পেয়ে বলে, সত্যি যদি এর হাজবেন্ড এই কলেজের প্রিন্সিপাল হয়ে থাকে তাহলে আমাদের এই ম্যাটার বড় করার দরকার নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু জি বলে, তোমরা এদের মিথ্যে কথাগুলো কেন বিশ্বাস করছো? আমি কিনকে ভালো করে চিনি, আর কিন শুধুমাত্র আমার হাজবেন্ড, অন্য কারোর হাজবেন্ড ও হতেই পারে না। এরপর এখানে বলছিল কিয়াওকে, এক্ষুনি তুমি তোমার হাজবেন্ডকে ফোন করো আর এখানে আসতে বলো, নয়তো আমরা তোমাকে অনেক বেশি বুলিং করব। আর ওর ফ্রেন্ডদেরকে বলেছিল এখানে কিয়াওকে ধরে নেওয়ার জন্য। সবাই মিলে তখন কিয়াওকে ধরে রেখেছিল। জি তখন কিয়াওয়ের ফোন থেকে শ্যানের কাছে ফোন করেছিল, আর এখানে কিয়াও তখন বলছিল যে আঙ্কেল আমাকে এখানে বাঁচাতে আসুন। আর শ্যান জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় রয়েছো? কিয়াও বলে, আমি এখন কলেজে রয়েছি। জি বলছিল, তুমি তোমার হাজবেন্ডকে আঙ্কেল কেন বলছো? তোমার হাজবেন্ড কি অনেক বেশি ওল্ড? শ্যান তখন রেগে বলছিল যে তুমি কে, আর এরকম ভাবে কিয়াওকে কেন বুলিং করছো? ওকে এক্ষুনি ছেড়ে দাও, আর ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। জি বলেছিল, তোমার সাহস থাকলে তুমি এখানে চলে আসো, নয়তো আমি তো কিয়াওকে শেষ করে ফেলবো। আর ও যখন এখানে কিয়াওকে মারতে নিচ্ছিল একটু পরই ওখানে শ্যান এসেছিল। শ্যান তো অনেক বেশি রেগেছিল। জি শ্যানকে দেখে অনেক অবাক হয়ে যায়। শ্যান রেগে জিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। এরপরে ও কিয়াওয়ের কাছে গিয়ে কিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিন্তু তখনই কিয়াও এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। শ্যান জিকে দেখতে পেয়েছিল। জিকে বলে, তাহলে তুমি ওই মেয়েটি যে কিনা এখানে কিয়াওকে এরকম ভাবে বুলিং করছিলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। জি বলে, এই মেয়েটি কিভাবে তোমার ওয়াইফ হতে পারে? তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। শ্যান বলে, আমি কখনোই তোমাকে বলি না আমি তোমাকে
তোমাকে বিয়ে করব, আর এখন আমি দেখো তোমার ফ্যামিলির সাথে কি করি, তোমার পুরো ফ্যামিলিকে আমি শেষ করে দেব। আর ও যখন এখান থেকে কিয়াওকে নিয়ে চলে যেতে চাচ্ছিল তখন কিয়াওয়ের ফ্রেন্ড এসে বাধা দিয়েছিল আর বলছিল আপনি কে, এখান থেকে কিয়াওকে নিয়ে যেতে পারেন না। শ্যান তখন বলেছিল আমি কিয়াওয়ের হাজবেন্ড, আর ফ্রেন্ড এটা জানার পর কোনো কিছুই বলে না। এরপরে শ্যান কিয়াওকে হসপিটালে নিয়ে এসেছিল। এখানে ডক্টর শ্যানকে জানায় কিয়াও শুধু একটু ভয় পেয়ে গিয়েছিল, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্টকে বলেছিল শ্যান তুমি এখন জিয়াও কোম্পানির সাথে আমাদের সব কন্ট্রাক্টগুলো শেষ করে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আমরা যদি এমনটি করি তাহলে জিয়াও কোম্পানি তো একদম পুরো ব্র্যান্ড কাপ হয়ে যাবে। শ্যান বলে এতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ ওরা এখানে কিয়াওয়ের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। এরপরে শ্যান ভিতরে এসেছিল কিয়াওয়ের সাথে দেখা করতে। এখানে কিয়াওয়ের সাথে কথা বলছিল তোমাকে এখন আর ভয় পেতে হবে না, কেউ আর তোমাকে এখন থেকে বুলিং করবে না। তখনই জিয়াং রেগে জিকে ভিতরে নিয়ে এসেছিল আর এখানে শ্যানকে সরি বলছিল, কিন্তু শ্যান রেগে বলে আমি কি তোমাকে পারমিশন দিয়েছি ভিতরে আসার, তাহলে তুমি ভিতরে কেন এসেছো? জিয়াং বলে আমি এর জন্য দুঃখিত, কিন্তু আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি জির জন্য আমাদের কোম্পানির সাথে সব কন্ট্রাক্টগুলো শেষ করতে পারেন না, আমি ওকে শাস্তি দেব, আর যাতে করে নেক্সট টাইম থেকে কখনো এরকম কাজ না করে। জিয়াং রেগে জিকে এটাও বলেছিল তুমি এক্ষুনি এখানে শ্যান আর শ্যানের ওয়াইফকে সরি বলবে, কিন্তু জি এমনটি করতে চাচ্ছিল না। এই কারণে জিয়াং নিজে এখানে সরি বলতে নিচ্ছিল। তখনই বলে উঠেছিল কিয়াও আঙ্কেল এদের সবাইকে ক্ষমা করে দিন, আমি এখন রেস্ট নিতে চাচ্ছি, আর এদেরকে যদি ক্ষমা না করেন তাহলে তো এরা এখানেই থাকবে, আমি রেস্ট নিতে পারবো না, তাই এবারের জন্য ওদেরকে ক্ষমা করে দিতে পারেন। তখন শ্যান বলছিল জিয়াংকে আমার ওয়াইফের মনটা অনেক ভালো, ওর সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমাদেরকে ক্ষমা করে দিতে বলছে, আমার ওয়াইফ বলেছে বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, নয়তো আমি তো কখনোই তোমাদেরকে ক্ষমা করে দিতাম না, বরং তোমাদের কোম্পানিটাই শেষ করে দিতে চেয়েছিলাম। জিয়াও তখন কিয়াংকে থ্যাংক ইউ বলেছিল, কিন্তু তখন হঠাৎ করে ও এখানে কিয়াং এর গলাতে একটি দাগ দেখতে পেয়েছিল। এই কারণে কিয়াওকে জিজ্ঞাসা করে এইটা কি আপনার জন্ম থেকেই রয়েছে? তখন বলছিল শ্যান যে তুমি আমার ওয়াইফকে এরকম ভাবে কেন দেখছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। দুজনে ওখান থেকে বাইরে এসেছিল। জি বলতে থাকে এখন তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আপনি তাহলে আমার কার্ডটিকে আবারও ঠিক করে দিন, ওটাকে আর ফ্রিজ করে রাখবেন না। এখানে জিয়াং বলে তুমি কি ভেবেছো আমি তোমার কার্ডটিকে আবারও অন করে দেবো? এটা কিছুতেই হবে না, তোমার জন্য আমাদের ফ্যামিলির অনেক বাজে একটি অবস্থা হয়েছে, আর তুমি কিভাবে ভাবতে পারো যে আমি তোমাকে ক্ষমা করে দেব, বরং আমি তোমাকে ফ্যামিলি থেকেই বের করে দেব। এখানে জি বলে তোমার কোনো সাহসই নেই আমাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়ার, কারণ আমাকে তো দত্তক নিয়েছিল মা, তাহলে তুমি কে? জিয়াং বলে তোমার কি মনে হয় যখন মাকে আমি এসব কিছু বলবো তখন তোমাকে আমাদের ফ্যামিলিতে থাকতে দেবে? জি বলে আমার মনে হয় তোমরা মনে করেছো আমি তোমাদের ফ্যামিলি ছাড়া বাঁচতে পারবো না, আমি জিয়াও ফ্যামিলি ছাড়াই অনেক ভালোভাবে বাঁচতে পারবো। এইদিকে ডক্টর তখন কিয়াওয়ের চোখ থেকে ব্যান্ডেজগুলো খুলে দিয়েছিল। এখানে কিয়াওকে বলছিল এখন তুমি দেখতে পারবে। কিয়াও দেখতে পায় ও তো সবকিছু স্পষ্ট দেখতে পারছে না, একটু ঝাপসা দেখছিল। আর ডক্টর বলে এটা স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। এরপরে কিয়াও শ্যানকে বলছিল যে আঙ্কেল আমি আপনাকে দেখতে চাই। শ্যান বলে কিন্তু তুমি তো এখন ভালোভাবে দেখতে পারছো না, তাহলে আমাকে কিভাবে দেখবে? কিয়াও বলেছিল আমি আপনাকে টাচ করে ফিল করতে চাই। এই কারণে শ্যান তখন ওর সামনে বসে পড়েছিল, আর কিয়াও এখানে তখন শ্যানকে টাচ করতে থাকে। আর ও যখন সবকিছু ভালো করে বুঝতে পেরেছিল তখন বলতে থাকে আঙ্কেল আপনি তো একদমই আগলি না, আর আপনার চোখ নাক সবকিছু ঠিক আছে, তাহলে ওই দিন কেন বলেছিলেন আপনার চোখ ছোট ছোট আর নাক অনেক বেশি বজা? শ্যান বলে ওই দিন তো আমি তোমাকে শুধু একটু জ্বালানোর জন্য ওইসব মিথ্যে কথা বলেছিলাম, আর তুমি ওইসব কিছুকে একদম রিয়েল মনে করেছো। কিয়াও বলে যারা মিথ্যে কথা বলে আমি তাদেরকে অনেক বেশি হেট করি, আমার মিথ্যে কথা বলা কাউকে একদমই পছন্দ হয় না, কারণ আমার আঙ্কেল আর আন্টি আমাকে মিথ্যে কথা বলেছে। তারা বলেছিল যে আমার মা আর বাবা মারা গিয়েছে, কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম আমার বাবা হঠাৎ করে মারা গিয়েছিল, আর আমার আঙ্কেল আন্টি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর ওনারা আমাকে মিথ্যে কথা বলেছে। শ্যান বলে এখন আর তোমার ওইসব আগের কথা মনে করে এত বেশি কষ্ট পেতে হবে না, আমি আর কখনোই তোমাকে মিথ্যে কথা বলবো না। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই বাড়িতে আসার পর জির সব কথাবার্তাগুলো ওর মাকে বলেছিল, আর এটাও বলে আমি আমার আসল বোনকে খুঁজে পেয়ে গিয়েছি, আর ও হচ্ছে শ্যানের ওয়াইফ। এইসব জানতে পেরে জিয়াওয়ের মা অনেক খুশি হয়েছিল, আর বলছিল ওর সাথে যোগাযোগ করার জন্য কি তোমার কাছে কোনো নাম্বার রয়েছে? জিয়াং বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওর সাথে তোমাকে দেখা করার ব্যবস্থা করে দেব। তখনই ভিতরে জি কিছু লোকজনদেরকে নিয়ে এসেছিল আর বলছিল ভিতরের রুমটা আমার, তাই ওখান থেকে সব জিনিসগুলো বাইরে নিয়ে আসো। এখানে জিয়াং বলে তুমি আবার এখানে নতুন করে কি নাটক করতে এসেছো? জি বলে তুমি তো বলেছো আমাকে এই ফ্যামিলি থেকে বের করে দেবে, আর ভিতরের রুমে সব আমার জিনিসপত্র রয়েছে, তাই আমি ওগুলো নিতে এসেছি। জিয়াং রেগে ওকে মারতে নিচ্ছিল, কিন্তু তখনই ওর মা বলেছিল যে ওকে কোনো কিছুই বলো না, ওর যা ইচ্ছে তা করতে দাও। এরপরই হঠাৎ করে ওনার শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। জিয়াং রেগে জিকে বলে এখান থেকে বের হয়ে যাও, আজকের পর থেকে আর কখনো
এই বাড়িতে আসবে না। পরের সিনে দেখানো হয় কিয়াওকে শ্যানের রুমে এসেছিল। হঠাৎ করে শ্যানের গালে একটি কিস করে, এরপরে ও শ্যানকে হাক করতে চাচ্ছিল। শ্যান ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? কিয়াও বলে, আজকে কি আমি আপনার সাথে আপনার রুমে ঘুমাতে পারবো? এতে শ্যান বলে, একদমই না, আজকে আমার অনেক বেশি কাজ রয়েছে, তাই তুমি এখানে থাকতে পারবে না। আর ও জোর করে তখন কিয়াওকে ওর নিজের রুম থেকে বের করে দিয়েছিল। ভাবতে থাকে এই বোকা মেয়েটিকে এইসব কিছু কে শিখিয়ে দিয়েছে। একটু পরে শ্যান এখানে একটি রিং বের করে দেখছিল আর বলতে থাকে, এইটা কি কিয়াওয়ের কাছে পছন্দ হবে? কিয়াও যখন ওখান থেকে বাইরে এসেছিল তখন ও মেয়েদের কথা শুনতে পায়। এখানে মেয়েট কাউকে ফোনে বলছিল যে আমাদের বাড়ির মাস্টার তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। এই সব কিছু জানার পরে কিয়াও বাড়ি থেকে চলে গিয়েছিল। এরপরে মেয়েট এসে জানায় শ্যানকে যে কিয়াওকে কোথাও খুঁজে পাচ্ছি না। শ্যান অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল আর গ্র্যান্ডমা বলতে থাকে, আমিও সারাদিনে কিয়াওকে কোথাও দেখতে পাইনি। শ্যান তখন কিয়াওকে ফোন করার চেষ্টা করে, কিয়াও ওর ফোন ধরছিল না। অন্যদিকে কিয়াওকে তখন ওর কাজিন ব্রাদার ধরেছিল, বলতে থাকে যে তোমার কারণে আমার ফ্যামিলিকে কত বেশি হার্ড হতে হয়েছে, তুমি এখন আমার সাথে এখান থেকে যাবে। কিন্তু কিয়াও তখন ওর পায়ে অনেক জোরে আঘাত করেছিল আর ওখান থেকে পালিয়ে একটি জঙ্গলের ভিতরে চলে আসে। এখানে ফোন করতে চাচ্ছিল শ্যানকে, তখনই ওর আঙ্কেল আর আন্টি এসেছিল, ওকে ধরে নিয়েছিল। বলতে থাকে, এক্ষুনি আমাদের সাথে বাড়িতে চলো, ওই ওল্ড ম্যানকে বিয়ে করে নেবে। এখানে বলছিল কিয়াও, আমি প্রথম থেকেই ম্যারিড, তাই আর বিয়ে করতে পারবো না। সবাই এটা শোনার পর হাসতে থাকে আর বলে, তোমার মতন অন্ধ মেয়েকে কে বিয়ে করেছে? আমাদেরকে তোমার হাজবেন্ডকেও দেখতে দাও। এখানে যখন কিয়াওকে মারতে নিচ্ছিল তখন এখানে শ্যান এসেছিল। কিয়াওয়ের কাজিন ব্রাদারকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল। এরপরে সবাইকে বলতে থাকে, আমি হচ্ছে কিয়াওয়ের হাজবেন্ড। আন্টি বলে, তাহলে তুমি ওই ছেলেটি যে কিনা আমাদেরকে জেলে পাঠিয়েছিলে। আঙ্কেল তো ওর উপরে অনেক রেগে গিয়েছিল, তখন সবার সাথে অনেক বেশি ফাইট করেছিল শ্যান একাই। তখন আন্টি একটি কাঁচের টুকরা নিয়ে চলে এসেছিল কিয়াওয়ের কাছে, বলছিল একে টাকা দাও, নয়তো আমি এখানে কিয়াওকে মেরে ফেলবো। তখন শ্যান নিজের কারের চাবি বের করেছিল আর বলে, তোমরা বাইরে গিয়ে দেখতে পারো, আমার অনেক দামে একটি কার রয়েছে। এটি নিচে ফেলে দিয়েছিল আর কিয়াওয়ের ভাই দেখার পর বলতে থাকে, এটা অনেক দামি কার। আর ও যখন এই চাবি নিতে চাচ্ছিল তখন শ্যান নিজের পা ওর উপরে রেখে দিয়েছিল। এরপরে বলে, যদি কার নিতে চাও তাহলে আগে তোমরা এখানে কিয়াওকে ছেড়ে দাও। আন্টি তখন কিয়াওকে ছেড়ে দিয়েছিল। কিয়াও শ্যানের কাছে চলে আসে। একটু পরে এখানে শ্যানের অ্যাসিস্ট্যান্ট সব বডিগার্ডদেরকে নিয়ে চলে এসেছিল। শ্যান বলে, এরা সবাই এখানে আমাকে অনেক বেশি বুলিং করেছে, তাই এদেরকে তোমরা উচিত শিক্ষা দাও। একটু পরে এখানে কিয়াও বলছিল শ্যানকে, কিছুদিন পর আমার চোখ ঠিক হয়ে যাবে, তাই আপনি প্লিজ অন্য কাউকে বিয়ে করবেন না। শ্যান বলে, তাহলে তুমি এই কারণেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছো? হ্যাঁ, আমি সত্যিই বিয়ে করছি, কিন্তু অন্য কাউকে না, তোমাকে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি উল্টো আমাকে ভুল বুঝে বাড়ি থেকে চলে গিয়েছো। কিয়াও বলে, তাহলে আপনি কি আমাকে এখন এমনিতেই বিয়ে করছেন নাকি শুধুমাত্র গ্র্যান্ডমাকে খুশি করার জন্য বিয়ে করছেন? শ্যান বলে, প্রথমে তো আমি তোমাকে বিয়ে করেছিলাম গ্র্যান্ডমার খুশির জন্য, কিন্তু এখন আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাচ্ছি। আমি এখন তোমাকে সিরিয়াস হয়ে বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? এখানে তখন কিয়াও ওর কথাই রাজি হয়ে গিয়েছিল। দূর থেকে এদের দুজনকে এত বেশি হ্যাপি দেখতে পেয়েছিল জি বলতে থাকে যে এই কিছুতেই আমার থেকে বেশি হ্যাপি থাকতে পারে না, আমি এদের দুজনকে একসাথে থাকতেই দেব না। জি আবারও ওদের দুজনের অ্যাক্সিডেন্ট করানোর ব্যবস্থা করেছিল, নিজের কার দিয়ে ওদের দুজনকে হিট করতে চাচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই কিয়াওকে হসপিটালে। যখন কিয়াওয়ের জ্ঞান ফিরে এসেছিল এখানে গ্র্যান্ডমাকে দেখতে পাই। কিয়াও বলে, আপনি গ্র্যান্ডমা? গ্র্যান্ডমা বলে, তুমি এখন দেখতে পারছো? তখন জিজ্ঞাসা করে যে শ্যান কোথায়? আমি তো কোথাও শ্যানকে দেখতে পারছি না। গ্র্যান্ডমা বলে, শ্যান এখন অন্য একটি রুমে রয়েছে। আর কিয়াও গ্র্যান্ডমার পুরো কথা না শুনেই তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে গিয়েছিল। গ্র্যান্ডমা বলতে থাকে, আমি তো তোমাকে বলতে চাচ্ছিলাম শ্যান অন্য রুমে গিয়েছে তোমার জন্য মেডিসিন নিয়ে আসতে। কিয়াও অন্য রুমে আসার পর এখানে একটি লোককে দেখতে পায় যার পুরো শরীর ব্যান্ডেজ করা ছিল। আর এখানে কিয়াও ওকেই মনে করেছিল শ্যান, এই কারণে বলতে থাকে যে এটা কিছুতেই হতে পারে না। এখানে নার্স বলে, আপনি কেন এরকম করছেন? কেন ওনাকে কষ্ট দিচ্ছেন? কিয়াও বলতে থাকে, আমাকে শুধু ওনার সাথে একবার ভালো করে কথা বলতে দিন। তখনই শ্যান এসে কিয়াওয়ের মাথায় একটি ঠোকা দিয়েছিল আর বলতে থাকে যে তুমি এখানে কি করছো আর কার সাথে কথা বলতে চাচ্ছ? কিয়াও তখন শ্যানকে আঙ্কেল বলেছিল। শ্যান তো অবাক হয়ে যায়, তুমি চোখে দেখতে পারছো? কিয়াও তাড়াতাড়ি করে শ্যানকে হাক করেছিল। এরপরে বলেছিল, আঙ্কেল আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন, আপনি কেন আপনার আসল আইডেন্টি আমাকে বলেননি? শ্যান বলে, আমি মনে করেছিলাম তুমি
তুমি টাকার কারণে গ্র্যান্ডমার সাথে এত ভালো ব্যবহার করছো, তাই আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু এখন আমি তোমাকে প্রমিস করছি এখন থেকে আমি সবসময় তোমাকে সব সত্য কথাগুলোই বলবো। কিয়াও বলে, তাহলে এতদিন যে আমার সাথে ভালো ব্যবহার করেছেন এই সব কিছু কি আপনি শুধু শুধু অ্যাক্টিং করেছিলেন? শ্যান বলে, একদমই না, এই সব কিছু আমি আমার মন থেকেই করেছি। প্রথমে আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো, কিন্তু পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপরে একটি রিং বের করে এখানে ও কিয়াওকে প্রপোজ করেছিল ওকে বিয়ে করার জন্য। কিয়াও তখন সবকিছু ভুলে গিয়ে হ্যাঁ বলে দিয়েছিল। এরপরে নিউজে দেখানো হয় জিকে পুলিশ অ্যারেস্ট করেছিল কারণ ও দুটি অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করিয়েছিল। গ্র্যান্ডমা বলতে থাকে, এই মেয়েটি কত বেশি বাজে, প্রথমে আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার চেষ্টা করেছিল, এরপর আবার কিয়াওকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। শ্যান বলতে থাকে, কিন্তু আজকের পর থেকে জিয়ার এরকম কোনো কিছু করার চান্সই পাবে না। তারা সবাই একসাথে অনেক হ্যাপি ছিল। তখনই এদের বাড়িতে চলে এসেছিল জিয়াং আর জিয়াং এর মা। দুজনকে দেখার পর জিজ্ঞাসা করে শ্যান, আপনারা এখানে কেন এসেছেন? জিয়াং এর মা বলে, এখানে আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি, আর আমি জানি এই হচ্ছে আমার আসল মেয়ে, যে কিনা অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। এই সব কিছু জানতে পেরে কিয়া অনেকটাই অবাক হয়েছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।